সবার একই মতামত। উত্তম, অতি উত্তম। কি বলি আমি আপনাদের সবাইকে, আমি প্রসন্ন হয়ে গেছি, আবেগপ্রবণ হয়ে গেছি। আমার গর্ব হচ্ছে আপনাদের জন্য, এটা দেখে যে আমার স্ত্রীদের মধ্যে কত একতা রয়েছে। বাহ! মহাদেব, শ্রীকৃষ্ণের এই প্রসন্ন মুখ আমাকে বিভ্রান্ত করছে। কিন্তু আমি বিভ্রান্ত নই। যখনই লীলাধর এরকম প্রসন্ন চিত্ত হয়ে মুদ্রা ধারণ করেন, তখনই জানবে উনি এমন কিছু করতে চলেছেন যে ব্যাপারে অন্য কারোর কোনো ধারণা নেই। সকলের জন্য গর্ব হচ্ছে আমার, কারণ আপনারা সকলে যোগ্য, খুবই যোগ্য আপনারা। শ্রীকৃষ্ণ, এই সিদ্ধান্ত আমরা সবাই মিলে নিয়েছি। সেটাই তো আমার গর্ব হচ্ছে। এবার যদি আমি তোমার বিষয়ে বলি সত্যভামা, তাহলে তুমি সকলের মধ্যে সব থেকে সুন্দরী। আর এই কথা তুমিও জানো। যদি তুমি আমার সাথে এই যজ্ঞে বসতে, তবে এই যজ্ঞের মাহাত্ম্য দ্বিগুণ হয়ে যেত। তোমার মনে নিশ্চয়ই এই ভাবনা এসেছিল যে আমার শ্রীকৃষ্ণের সাথে এই যজ্ঞে বসা উচিত ছিল। আপনি ঠিক বলেছেন শ্রীকৃষ্ণ, আপনি তো আমার মনের কথা বলে দিলেন। আমি কি বলি তোমাকে যমুনা, তোমার তো এই পৃথিবীতে জন্মই শুধুই আমার জন্য। আর আজ এই যজ্ঞে আমার সাথে তুমি বসতে যোগ্য না হও, তাহলে কে হবে? ঠিকই বলেছেন শ্রীকৃষ্ণ, আমারও তাই মনে হয় যে আমি সবার থেকে বেশি যোগ্য। জাম্ববতী, বিয়ের পর থেকে আজ পর্যন্ত সপরিবারে তুমি আছো আমার সাথে। তুমি তো অবশ্যই এই কাজের জন্য যোগ্য জাম্ববতী। হ্যাঁ শ্রীকৃষ্ণ। নারায়ণ। রুক্মিণী, সবার জ্যেষ্ঠ, সব থেকে বেশি গুণবতী, দ্বারকার প্রথম রানী, আমার প্রথম স্ত্রী হলে তুমি। তুমি সকলের জ্যেষ্ঠ, সবাই তোমাকে সম্মান করে, আর সেই জন্য সকলে তোমাকে নির্বাচিত করেছে। তোমারও এটাই মনে হয়, তাই না, তুমি এই কাজের জন্য যোগ্য? হ্যাঁ শ্রীকৃষ্ণ, নিজের যোগ্যতা নিয়ে আমার কোনো সন্দেহই নেই। সন্দেহ তো কারোরই নেই। কিন্তু নাগনাজ্যোতি, তুমি তো কখনোই এই বিষয়ে সহমত পোষণ করতেই পারো না। কখনো সহমত হতে পারো না যে তোমার থেকে বেশি যোগ্য আর কেউ রয়েছে। তোমার সামর্থ্যের ওপর আমার বিশ্বাস রয়েছে। এই সংসারে আমার সামনে যাই বিপদ আসুক, যাই সমস্যা আসুক, তুমি আমাকে রক্ষা করতে পারবে। তোমার মনেও নিশ্চয়ই এই ভাবনা এসেছে যে এই সুবর্ণ সুযোগে, এই কাজে আমার উচিত কৃষ্ণের সাথে এই যজ্ঞে সম্মিলিত হওয়া। আমিও সেটাই চাইছিলাম কৃষ্ণ, কারণ আমি জানি সবার মধ্যে আমি সবচেয়ে বেশি উপযুক্ত। তুমি জানতে, তাও তুমি এই সুযোগ অন্য কাউকে দিয়ে দিলে। মিত্রবৃন্দা, তুমি কি করে মেনে নিলে যে আমার সাথে কোনো ধার্মিক কাজে অন্য কেউ সম্মিলিত হতে পারে তোমার স্থানে? কারণ যদি ধর্মের কথা বলি, তাহলে সব থেকে বেশি জ্ঞানী তুমি। দান হোক বা পুণ্য হোক, এই সব কিছুতে তুমি সবার থেকে এগিয়ে। হ্যাঁ শ্রীকৃষ্ণ, আপনি তো আমার মনের কথা বলে দিলেন। আর তুমি নিজের মনের কথা সবার থেকে লুকিয়ে অন্য কাউকে সুযোগ দিয়ে দিলে। চারুহাসিনী, তোমার জন্য তো এই সব বড় বড় যজ্ঞ, বড় বড় অনুষ্ঠান খুবই সহজ। তুমি এর আয়োজন খুব সহজেই করতে পারো। এটাই তোমার যোগ্যতা। যজ্ঞের সময়, যজ্ঞের সাথে সাথে সমস্ত অতিথিদের মনোরঞ্জন করার দায়িত্ব তুমি পালন করতে পারো খুব সহজেই। এবার এমন সময় তোমার বদলে অন্য কাউকে বাছা হয়েছে। এটা তোমার যোগ্যতার বিষয়ে প্রশ্ন করা নাকি নয়, তেমন কখনো ভেবো না। আপনি খুবই সত্যি কথা বলেছেন শ্রীকৃষ্ণ, আমি আপনার কথার সাথে সম্পূর্ণ সহমত। যদি এখানে কেউ থাকেন যে আমার মন ছুঁয়ে নিয়েছে, আমার মনকে প্রসন্ন করেছে, তাহলে সে হলে তুমি ভদ্রা। তোমার মন হলো অত্যন্ত বিশাল, তুমি সকলের থেকে ছোট, আর সেই জন্যই হয়তো তুমি তোমার ইচ্ছেগুলিকে কখনো গুরুত্বই দাওনি। চিরকাল বড়দের কথা শোনো, আজও তাই। কিন্তু তুমি
কখনো এটা ভাবোনি যে আমি তো সবসময় সকলের কথা শুনি। আজ আমাকে এই সুযোগ দেওয়াই উচিত। তুমি কিন্তু এরকম ভাবলে না। আর আমার তোমার জন্য গর্ব হচ্ছে। হ্যাঁ, আপনি ছাড়া এ ব্যাপারে আর কেউ ভাবেননি। আপনি যেটা ভাবছেন আমিও সেটাই চাই। শ্রীকৃষ্ণ, আমরা সবাই খুব প্রসন্ন হয়েছি যে আপনি সবার ব্যাপারে ভাবছেন। আপনারা সকলে তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন। বিচার বিবেচনা করে আপনারা সকলে সুনিশ্চিত করে ফেলেছেন। তাহলে এখন আমি যা ভাবছি তাতেও আর কি লাভ? আমার স্ত্রীদের প্রসন্নতা যাতে, তাতেই আমি প্রসন্ন থাকব। যা তাদের ইচ্ছে আমারও তাই ইচ্ছে। যদি আমি হতাম তাহলে আমি হয়তো আরেকবার ভেবে দেখতাম। কিন্তু আপনারা যখন নিশ্চিত করে ফেলেছেন আমি প্রসন্ন হয়েছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে ঘোড়া এখনো প্রকটই হয়নি। ঠিক আছে, যদি এটাও হয় তাও ভালো, কিন্তু এবার তো এটা মনে হচ্ছে যে যজ্ঞের মধ্যে এবার বাধা অবশ্যই পড়বে। এবার আর সময় নষ্ট করা উচিত হবে না। আমার সকল স্ত্রী তাদের একতার পরিচয় দিয়েছে। এবার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, তাই আর সময় নষ্ট করব না। আমাকে তৈরি হতে হবে এই কাজের জন্য। আমি আপনাদের সাথে আবার দেখা করব যজ্ঞের সময়। আমাকে দয়া করে অনুমতি দিন। আর আমার গর্ব হচ্ছে আপনাদের নিয়ে। শ্রীকৃষ্ণ, আমার মনে হয় আপনি যা বলছেন সেটা ঠিক। আমি তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছি। শ্রীকৃষ্ণ, সত্যিটা তো হলো এই যে দেবী রুক্মিণীর আপনার সাথে যজ্ঞে বসার বিষয়টায় আমি একেবারেই সহমত নই। হ্যাঁ শ্রীকৃষ্ণ, আমারও মনে হচ্ছে আমার ভুল হয়েছে। আমি আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে চাই। আমার মনে হয় আমার সিদ্ধান্তে কোনো ভুল আছে। আমারও তাই মনে হয়। আমারও সেটাই মনে হচ্ছে শ্রীকৃষ্ণ। আমিও নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখতে চাই। এই সংসারের সবথেকে বড় যুদ্ধ কোনটা? দেব-অসুরের যুদ্ধ যা অনেক বছর ধরে চলেছিল, নাকি রাম রাবণের যুদ্ধ, নাকি মহাভারত? না, সংসারের সবথেকে বড় যুদ্ধ হলো সেইটা যা নিজের সাথে লড়া হয়, নিজের মনের সাথে লড়া হয়, নিজের অন্তরের সাথে লড়া হয়। এটাই সবথেকে বড় যুদ্ধ। এবার নিজেই দেখুন আপনার সবথেকে বড় শত্রুকে। আপনার স্বার্থ, আপনার কামনাগুলি, আপনার অহংকারগুলি, যা আপনাকেই নষ্ট করে দেয়। যদি এদের ওপর আপনি বিজয় লাভ করতে পারেন, তাহলে ধরে নিন এই সংসারে সবার ওপরে আপনি বিজয় লাভ করতে পারবেন। এই সংসারে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না। কিন্তু তার জন্য প্রয়োজন অনুভূতির। অনুভূতি ভালোবাসার, অনুভূতি অনুপ্রেরণার। যে ব্যক্তি ভালোবাসতে পারেন এবং প্রেরণা দিতে পারেন, তিনি চিরকাল জয়লাভ করতে পারেন। নিজের কাছে ভালোবাসার এক অস্ত্র রাখুন আর প্রেরণার এক ঢাল। জীবনে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।